বলছে বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিহা করা যায় যাচ্ছে রে বেটা, তুই আর পালি না এই বুড়িকে পালি। বুড়িটা কে গো? আর বুঝতে পারেননি বিষয়টা বলছি? হ্যাঁ, একটু হা হু করেন, তাহলে আমি একটু সাহস পাবো নদিয়াতে এসেছি বাপ। এক মঘা তার কাটা বুদ্ধি ছিড়া যাকে বলা হয়। মঘা জীবনে কোনোদিন ভাই আয়না দেখেনি। আয়না মুখ দেখিনি আমরা গো, মুখ দেখি, ওই মুখ দেখা আয়না। এই মঘা এটা একটা কোরআন হাদিস না, একটা এক্সাম্পল বোঝানোর জন্য এগুলা বলা লাগে, তাই না? তো এই মঘা ভাই জীবনে কোনোদিন আয়নাই দেখেনি। এই আয়না বিক্রি হচ্ছে পাইকারি দরে করিমপুরের বাজারে। কি আয়না 10 টাকা, আয়না 10 টাকা। মঘা সারাদিন মান মুনিশ খেটে এসেছে, আসার পরে এবার ওই দেখছে যে পাইকারি দরে আয়না বিক্রি হচ্ছে। মঘা তো জীবনেও দেখেনি। এই তার কাটা বুদ্ধি ছিড়া 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে। তো আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ। আয়নার দিকে যখন তাকিয়েছে, আয়নার ভিতরে কি দেখতে পাচ্ছে? একটা মানুষ ভরা। এই তখন বড় আশ্চর্য হয়ে গেছে। হ্যাঁ, এ তো আজব জিনিস রে, এর ভিতরে মানুষ ভরা, জীবনে যেটা দেখতে পাইনি বাবা। তো এবার সুন্দর করে আয়নাটাকে গচ্ছিত করে নিয়ে গিয়ে বাড়িতে লুকায়া রেখেছে মঘা। বাড়িতে লুকিয়ে রাখার পরে প্রত্যেক দিন দুপুরবেলায় গোসল টোসল করে খাওয়া দাওয়া করে একবার করে ওই বের করে, লুকিয়ে বের করে, দেখার পরে আবার লুকিয়ে রাখে। তো ভাই বিবির চোখে কদিন ফাঁকি দিবে? বাড়িতে একটা বিবি তো আছে নাকি ভাই? হ্যাঁ, বিবির চোখে কদিন ফাঁকি দিবে? বিবি বলছে, বিবি আর কি রে, ও রোজ রোজ ওখানে কি করে আর কি লুকায়, আমাকে লুকিয়ে কি করে থাম। ই যেমন এক মঘা তার কাটা বুদ্ধি ছিড়া, ও এক মঘি, ও তার কাটা, আর বিবিটাও তার কাটা। স্বামী যখন বাড়ির বাইরে বেরিয়ে গেছে, তখন ওই বালিশের তল থেকে লুকিয়ে রেখেছে আয়না। ওই আয়না বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। এই মহিলা দেখে ওর মেজাজ গরম। এই বয়সে আবার 40-এর কুঠাওয়ার পার হয়ে গেল। হ্যাঁ, কখন জানি জামাই এসে বাপ বুইলা ডাক দেয়, আমার তো আর বিটি মাটির বিয়ে দিতে পারবো না। মেজাজ গরম করে বাবা শাশুড়ি মায়ের কাছে যে হাজির হয়েছে। শাশুড়ি মাকে যে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? বলে আপনার বেটার 40-এর কুঠা পার হয়ে গেল, আর আমার মতন সুন্দরী রেখে এই বয়সে আবার প্রেম করতে আরম্ভ করেছে। মায়ে তখন একটা ধমক দিল, যা আমার বেটা এরকম হতেই পারে না, আসলেও সাদা সুদে বেটা। এরা যেমন মঘা আর মঘি তার কাটা বুদ্ধি ছিড়া, ওর মাও কিন্তু বাবা তার কাটা বুদ্ধি ছিড়া। তখন বলছে, চলেন আপনাকে স্বচক্ষে আমি প্রমাণ দেখাচ্ছি। খাপান করে হাত খানকে ধরেছে বুড়ি মহিলা, হাত খান ধরে টানতে টানতে নিয়ে গিয়ে ওই আয়না বের করে দিয়েছে। এবার বুড়ি মহিলা আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এখন এই বুড়ি মহিলা দেখে এর মেজাজ গরম। ই তখন কান্না শুরু করেছে, কেউ চুপাতে পারে না। তখন খবর হলো বেটার কাছে। বেটা আসলো, বলে মা তুমি কাঁদো কেন? বেটাতে বলছে যে মা তুমি কাঁদো কেন? মায়ে তখন বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিহা করা যায় যাচ্ছে রে বেটা, তুই আর পালি না এই বুড়িকে পালি। বুড়িটা কে গো? আর বুঝতে পারেননি বিষয়টা বলছি? হ্যাঁ, একটু হা হু করেন, তাহলে আমি একটু সাহস পাবো নদিয়াতে এসেছি বাপ। বাবাজি, তাহলে এটা আয়নার দোষ না ওদের বুঝার দোষ? ওদের বুঝার দোষ। ঠিক বুঝতে পেরেছেন? তাহলে এই বোঝা ভাই বুঝিয়েন না। সোনা মানিকেরা
আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা গো, আমরা এই দুনিয়া থেকে একদিন যেতে হবে। যে সমস্ত ভাই তোমাদেরকে আমি বললাম যে তোমরা দাঁড়িয়ে না থেকে একটু ফাঁকা জায়গাগুলোয় বসে যাও, ভাই গো পাগুলাকে কেন কষ্ট দিছো, অযথা কেন কষ্ট দিছো? তোমরাও তো আমার কালেমার ভাই। বসলে যদি এখানে আমাদের কোনো অন্য ধর্মের মানুষও আছে, তাদেরকেও আমার ভাইয়ের নজরেই আমি দেখছি, তাদেরকেও আমি সম্মান করি, তাদেরকেও ইজ্জত করি। আমার সমস্ত ভাইয়েদেরকে বলবো, সমস্ত মা বোনেদেরকে বলবো যে আপনারা ভাই একটু আদর্শ নিয়ে বসে যান। আর যদি বলেন যে তুই যতই বল শুনবো না, তাহলে আমি বলবো তোর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কি হযরত, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। ও নিজেকে বলেছিল আলা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। ফেরাউন বলেছিল। এখনো মিশরের জাদুঘরে আছে বাবা। ওকে মাটিতেও খাইনি, পোকাতেও খাইনি, মশাতেও ছয় না, ওকে পানিতেও নেয় না, কিছুতেই নেয় না। আপনি এখন এই যে বাক্সগুলো দাঁড়িয়ে আছে দেখছেন না, এই যে মোবাইলগুলোর কথা বলছি, তো এই মোবাইল যাদের আছে, মিস্টার ইবলিস শয়তান ফেরাউনটাকে দেখাও তো, সাথে সাথে আপনার মোবাইলে চলে আসবে, দেখেন আপনি। হ্যাঁ, তো এই যে মাস্তানি, এই মাস্তানি কার সাথে করেছিল? মুসা নবীর সঙ্গে এবং আল্লাহর সঙ্গে। হ্যাঁ, আল্লাহ গোটা পৃথিবীকে এই নিদর্শন দেখায়া দিচ্ছে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, লূত আলাইহিস সালামের জামানায় আমরা মহিলা আর পুরুষে যে সঙ্গমটা হালালভাবে যেটা মিলামিশা করি, স্বামী স্ত্রীতে যে মিলামিশাটা করি আমরা, এই মধুর মিলনটা লূত আলাইহিস সালামের জামানায় পুরুষে পুরুষে হতো। লূত আলাইহিস সালাম বললেন তোমরা এটা করিও না, এটা করিও না, আল্লাহর গজব আসবে। তারা মেনেছিল না। আমার আল্লাহ ওই জমিনটাকে এমনভাবে ধস নামিয়ে, যেমন বাবা আপেল কিনলে দেখবেন আপেলের যে বুঠাটা থাকে, আপেলের বুঠাটা থাকে ওই জায়গাটা দেখবেন ভিতরে ঢুকিয়েছে না? হ্যাঁ, ওই রকম ভাবুন গোটা মাটিটাকে একেবারে আপনার ভিতরে প্রবেশ করে দিয়েছে। যুগে যুগে বাবা আল্লাহর গজব কিভাবে দিয়ে ধ্বংস করেছে সেটা আল্লাহ দুনিয়াতে দেখায়া দিয়েছে, মানুষকে এর জন্য সফর করতে বলা হয়েছে। বাবাজি, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, যে বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব। আমার আল্লাহ মশা পাঠায়া দিয়ে সাইজ করে দিয়েছে ভাই। ন্যাংরা একটা মশাতেই নমরুদকে সাইজ করেছিল, অসুস্থ একটা মশাই। তাই মাস্তানি করার কোনো সুযোগ নাই ভাই। আমি এবার আপনাদের কাছে বলি যে কোরআনের আয়াত পড়েছি, কোন কোরআন? আল্লাহর কালাম, দুনিয়ার কোনো মানুষের নয়, আল্লাহর কালাম। যে কোরআনে আজ পর্যন্ত কেউ একটা ভুল দেখাতে পারেনি। কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন যে সবার জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সবার জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নাবির ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেই নাবিকে অনুসরণ করে চলি, আমরা যেই মুসলমানেরা যেই নাবিকে অনুসরণ করে চলে, সেই নবীর সম্মানে আমার আল্লাহ পাক বললেন কি? উত্তম আদর্শ আছে কার ভিতরে? আমাদের নবীর ভিতরে। এখন দেখেন আমাদের সমাজে বৈজ্ঞানিক আছে না, ইঞ্জিনিয়ার আছে, তো এর মধ্যে সবচাইতে উন্নত মান হলো আমেরিকা। আমেরিকার একটা খ্রিস্টান একজন গবেষক, তো উনি একটা কেতাব লিখলেন, কেতাবটার নাম দিলেন দ্য 100। 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে, 100 মনীষীর মানে যাদের নাম ইতিহাসের প্রথম পাতায় লেখা, সেই 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে উনি বলছেন আমি সবার জীবনে কলঙ্ক পেলাম, সবার জীবনে আমি দোষ খুঁজে পেলাম, কিন্তু আমার দয়ার নবীর জীবনে কোনো দোষ আমি খুঁজে পাইনি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবীর কোনো দোষ পাইনি বাবাজি। তাই উনার নামটা, আমার নবীর নাম প্রথম হেডলাইনে 1 নম্বরে লিখেছেন। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কে? কোনো মুসলমান বৈজ্ঞানিক নয়, কোনো মুসলমান গবেষক নয়, একটা খ্রিস্টান ভাই আমার নবীর জীবনী তালাশ করতে গিয়ে, নবীর সিরাত বলতে কি পুরা জীবনীটাকে সিরাত বলা হয়।
ভালো মন্দ যা কিছু করেছে, নবীর তো খুব খারাপ কিছু ছিল না, সবই ভালো। আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না। তো এই নাবির পুরা সিরাতটা দেখে উনি 1 নম্বরে নাম দিলেন। তাহলে বাবা, এখন আমার নাবির আদর্শ কি জিনিস? বাবা মাকে ভাত না দেওয়া, এটা কি নাবির আদর্শের মধ্যে পড়ে ভাই? কোনো বৃদ্ধ ব্যক্তিকে, আমার অনেক বাপজি এখানে বসে আছে, আমার বাপদক্ষী মানুষ, এই বাপদক্ষী মানুষগুলাকে আঘাত করা কি, এটা কি ভালো কাজ? ভালো কাজ না। এতিমদের হক মেরে খাওয়া, এটা কি ভালো কাজ? হ্যাঁ, পাবলিকের টাকা মেরে খাওয়া, এটা কি ভালো কাজ? বাবাজি আমার সোনা মানিকের, আপনি তালাশ করে দেখেন, আপনি তালাশ করে দেখেন, আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে। আরে বৈজ্ঞানিক তো আজকে করোনা ভাইরাসের জন্য আজকে বললো যে তোমরা মুখে মাস্ক দাও, বারবার হাত ধাও, পা ধাও। আজ থেকে 1400 বছর আগে আমার দয়ার নবী, আমার নূর নবী বলেছেন যে তোমরা দিনে 5 বার ওযু করো, কোনো করোনা ভাইরাস তোমার লাগবে না। কথা ঠিক না ঠিক ভাই? আজকে দেখেন, দেখছে যে বাঁচতে তো হবে, মহিলাদেরকে পর্দা করার কথা ইসলামে বলা হয়েছে বাপ, শুধুমাত্র মহিলাদেরকে। আর যেমন আল্লাহর একটা গজব আসলো যে পুরা মহিলার পুরুষ সবাই মিলে মুখ ঢেকে যাচ্ছে। কি ভাই, বাস্তব কি না বাবা? আল্লাহ এত, আমেরিকা বলছে অমুক দেশকে মেরে দাও, ইসরায়েল বলছে অমুককে শেষ করে দেবো, চীন বলছে অমুককে শেষ করে দেব, পাকিস্তান বলছে ভারতকে শেষ করে দেব। বাবাজি শোনা, এই যে একটা দল এমন একটা ভাইরাস দিল, আমার আল্লাহ সারা দুনিয়াকে স্তব্ধ করে দিয়ে একেবারে ঘরের ভিতরে লুকাইয়া দিয়েছিল। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, একটা মানুষ মারা গেলে তাকে দাফন করার মতন মানুষ পাওয়া যায়নি, তাকে শ্মশানে নিয়ে যাওয়ার মতন মানুষ পাওয়া যায় নাই। কি কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তাকে যে শ্মশানে নিয়ে যাবে এরকম কোনো মানুষ পাওয়া যায় নাই, তাকে যে কবরে দাফন করবে এরকম কোনো মানুষ পাওয়া যায় নাই। বাবাজি, আল্লাহর গজবগুলোর কথা আমরা ভুলে যাই। বাবা আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে। বৈজ্ঞানিকের কথা আমরাও মানি বাবা সোনা, তবে আমার নাবির বিরুদ্ধে গেলে তখন আমি মানি না। বাবাজি, বৈজ্ঞানিক আমার নাবি বলছেন 3 আঙ্গুলে ভাত খাওয়া সুন্নাত। কয় আঙ্গুলে? 3 আঙ্গুলে ভাত খাওয়া সুন্নাত। 5 আঙ্গুলে ভাত বেশি উঠবে না 3 আঙ্গুলে ভাত বেশি উঠবে? নিশ্চয় 5 আঙ্গুলে বেশি উঠবে। আচ্ছা ভাই বলেন তো, একটা কথা উত্তর দেন, যে 5 আঙ্গুলে ভাতটা যে বেশি মুখে দিবেন, এই ভাতটা বেশি চিবানো হবে না কম চিবানো হবে? কম চিবানো হবে। 3 আঙ্গুলেরটা ভালো চিবানো হবে। আচ্ছা, ভালো চিবানো হলে আমাদের হজম শক্তিটা বাড়বে না কমবে? বৈজ্ঞানিকেরও বৈজ্ঞানিক হলো আমাদের নাবি। কথা বলেন ঠিক নাবি ঠিক? বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে ভাত খাবেন তাতেও নবীর আদর্শ আছে, আপনি পেশাবে যাবেন তাতে নবীর আদর্শ আছে, আপনি পায়খানায় যাবেন তাতে নবীর আদর্শ আছে, আপনি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি বাবাজি দেশের মুরলের সঙ্গে, দেশের মেম্বারের সঙ্গে, দেশের গুরুজনদের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, এ বাবাজি মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কেমন আদর্শ দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। ও সোনার মানিকের আমার ভাই জানেরা, আপনার বিবির সাথে আপনি কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, বিবি স্বামীর সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীর আদর্শ আছে। পৃথিবীর বুকে এমন কোনো জিনিস নাই যাতে আমার নবীর আদর্শ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাল্লাম। তাই ভাই শোনা, আমি আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, ভাই সোনা কোনোদিন আসতে পারবো কিনা আমি জানি না ভাই, মৌতের মালিক আল্লাহ, কার কখন যে খবর হয়ে যাবে। বাবা গো, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আদর্শ নিয়ে বসে যান, একটু কথাগুলো শোনার চেষ্টা করেন। এই মাহফিলটাকে আমাদের মধ্যে কিছু ব্যক্তি হিংসা নজরে দেখে,
যাদের কোটি টাকার মালিক এই মুসলমানদের ভিতরে দেখবেন। আরে ভাই, এর আগেই আমি আস্তে আস্তে পুরো ঘটনা শুনিনি, তবে আমার পূর্বের বক্তা যে আলোচনা করছিল যে মুহাম্মদ এবং ইব্রাহিম দুই সন্তানকে শহীদ করছে। এ ভাই, এই যারা শহীদ করছে এরা হিন্দু ভাই ছিল না, এরা খ্রিস্টান ছিল না, এরা বৌদ্ধ ছিল না, এরা ভাইরে জৈন ছিল না, এরা কোনো বিধর্মী ছিল না, অন্য ধর্ম অনুসারীর মানুষ ছিল না। যারা শহীদ করেছিল তারা মুসলমান ছিল। তারা মুসলমানে শহীদ করেছে বাপ, মুসলমানকে শহীদ করেছে। আজকে ভাই রে শোনা, আজকে আমার নবীর প্রিয় সাহাবী হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে মুসলমানে। হযরত উসমানে গানি তিনাকে শহীদ করেছে এই মুসলমানে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে মুসলমানে। এ আমার কালেমার ভাইয়েরা, এ আমার মুসলমান ভাইয়েরা, এই রকম সেই মানুষ এখনো আছে আমাদের সমাজে। এই মাহফিলটাকে, এই জলসাকে, মসজিদকে, মাদ্রাসাকে ও বাবা তারা হিংসার নজরে দেখে থাকে। যদিও বাবা 10 টাকা দেয় তারপরে 10টা কথা শোনা, এরকম আছে না নাই ভাই? হ্যাঁ বাবাজি শোনা, তাই আমি বলি কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি ফুকা মাছি সবাই ঘৃণা করে। কথাটা একটু ঢুকবেন, আমি প্রথমে বলেছি বুঝবেন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ভাই এখানে আপনারা বলতে পারেন আমাদের টাকা নাই, সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করি। কি বলে রে হুজুর এসে? একটা আপনি তদন্ত করে দেখেন, যার যত টাকা আছে তার তত দুশ্মন আছে। আমি এখানে আপনাদের এখানে এসেছি, আমার একটা ড্রাইভার, আমি আর আমার একটা সাথী ভাই এসছে। তো এখানে আপনি মমতা ব্যানার্জিকে 3টে মানুষ নিয়ে বিনা অস্ত্রতে আসতে বলেন দেখি, পারবে? হ্যাঁ বাবা শোনা, যার যত টাকা তার তত দুশ্মন আছে। আপনি তদন্ত করে দেখেন ভাইয়ের আমার, তদন্ত করে দেখেন। করিমপুর বাজারে বহুত বছর আগে এসেছি আমি, আজ থেকে মোটামুটি 25 বছর হবে আগে এসেছিলাম। কারণ গড়াইমারি পার করে কুচিয়ামোড়া বলে একটা জায়গা আছে না, ওই কুচিয়ামোড়া মাদ্রাসা আমি পড়াশোনা করতাম ভাই। তো ওই করিমপুরে এসেছিলাম, তো এখন বাজারটা নিশ্চয়ই আরও বড় হয়েছে। তো করিমপুরের বাজারে এক্সাম্পল এটা, করিমপুরের বাজারে বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, দুজনই চাকরিজীবী। এই চাকরিজীবী স্বামীটার কপালে ওর বিবির হাতের, ওর বোর হাতের খাবার জুটে না ভাই। বাড়িতে একটা চাকরানি রাখে, কি ভাই কথা ঠিক না ভাই? বাড়িতে একটা চাকরানি রাখে, আর রাখার পরে ওই চাকরানিতে খাবার করে দেয়, ওই খাবার ওর কপালে জুটে। ওর এত টাকা থাকার পর ওর বোর হাতে খেতে পাই না। কিসের মাস্তানি? মাস্তানি কিসের রে ভাই? বিবেক দিয়ে চিন্তা করেন, বিবেকের আদালত আল্লাহ সবার দিয়েছে। এই মানুষটা তার বিবির হাতে রান্না খেতে পেল না, কিন্তু আমার এই গরিব ভাইগুলা, আমার খেটে খাওয়া আব্বাজানগুলা, তারা কত কষ্ট করে মেহনত করে বিদেশে পাড়ি দিয়ে ইনকাম করে, কিন্তু আমাদের বিবি, আমি যদি এখন প্রশ্ন করি তা 100-র ভিতরে 99টি হাত তুলবে যে আমার বউর হাতে খেয়ে এসেছি। হ্যাঁ 100-র মধ্যে 99টি বলবে আমার বউর হাতের রান্না খাই এসেছি। যারা বিবাহিত, অবিবাহিত গেলেন করেন না, অবিবাহিত গেলেন বেশি করেছি না ভাই শোনা। তো এবার এই মানুষটা দেখবেন আপনি বহরমপুরের স্কয়ার ফিল্ডে যান, বৈকালবেলা হবে, ওখানে নারী পুরুষ একত্রিত হয়ে ঘোরা মেলা চলছে। এই স্বামীটা যখন রাত্রিবেলাতে ভাই রাত্রি 8টার দিকে বাড়িতে প্রবেশ করছে, মাউড়ের মতন, কার মতন? মাউড়ের মতন স্বামীটা বাড়িতে প্রবেশ করছে, যায়া দেখছে বিবিও নাই বাড়িতে, বিটিও নাই, বেটাও নাই বাড়িতে। কোটি টাকার মালিক, এদের তো কোনো যায় আসে না, এদের কোনো ব্যাপারও নাই। তো বাবা এই কোটি টাকার মালিক ওই চাকরানির হাতের দুটো ভাত খেয়ে মাউড়ের মতন শুয়ে গেল, টেনশনে ঘুম আসছে না। বিটি কোথায় রে, বেটা কোথায়, আর বিবি বা কোথায়? টেনশনে ঘুম আসে না। কিন্তু আমরা গরিব মানুষ, আমার খেটে খাওয়া এই মুসলমান ভাইগুলা, আমার মুসলমান এই যুবকগুলা সারা দিন মান হাড় ভাঙা খাটনি করে এসে সন্ধ্যা 6টাতেও যদি বাড়িতে প্রবেশ করে, সন্ধ্যা 6টাতেও বিবি বাড়িতে, কথা ঠিক না বে ঠিক?
সন্ধ্যা 6টাতেও বিবি বাড়িতে, বিটিও বাড়িতে, বেটাও বাড়িতে, সন্ধ্যা 8টাতেও বিবি বাড়িতে, বিটিও বাড়িতে, সবাই বাড়িতে। বিবির হাতের কষ্ট করা, মেহনত করা, রান্না করা খাবার খেয়ে বিবির গলাখানা জড়িয়ে ধরে ওর তো টেনশানে ঘুম নাই, বউ কোথায় গেল রে আমার, বউ জানি কোথায় যায়, কখন কার সাথে কি করে ঠিকও পাই না, ওর ঘুম নাই। আর একটা গরিব মানুষ সন্ধ্যাবেলাতে বাড়িতে ঢুকেছে, বিবির কষ্ট করা খাবার খাওয়ার পরে বিবিকে নিয়ে বাবা সারাদিন মান কাজ করেছে, শরীরের ঘাম ঝরেছে, শরীরটা ক্লান্ত হয়েছে। তো ক্লান্ত হওয়ার পরে আমরা যখন ঘুম যাই, তো ঘুম গেলে একটা নাকে ডাক হয় না, হয় না গো ভাই, হয়তো নাকি? তো বিবিকে নিয়ে, ছেলেকে নিয়ে আর মেয়েকে নিয়ে, গরিবটা, এই গরিব মানুষটা একবারে বিবির গলাখানাকে হামজায়া ধরেছে, মানে জড়িয়ে ধরেছে, ধরে নো টেনশনের এমন ঘুম দিচ্ছে রে ভাই, লাকের এমন ডাক মনে হচ্ছে যেন ডাক্তারের হরেন পর্যন্ত ফেল। কিন্তু বাবাজি আমার সোনামানিকের, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা ও খালারা গো, তাই কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবারা আমার পর্দার আড়ালের মা খালারা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, এলে আল্লাহর গোলামেরা, ফিরে সরে ভাই মাস্তানি করো না, যৌবনের বাহাদুরি দেখায় না, কয়দিন আর দুনিয়াতে বাজবারে যুবক। ও যুবক ভাই, তুমি ভাবছো আমি মরবো না, আমার দাদা আগে মারা যাবে, দাদি আগে মারা যাবে, আমার মা আগে মারা যাবে, বাবা আগে মারা যাবে। কিন্তু ভাই গো, আপনারা দেখেছেন, আপনারাও শুনেছেন বাবা, কিছুদিন পূর্বে কলকাতার শালিমার স্টেশন থেকে একটি ট্রেন ছেড়েছিল, যেই ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। এই করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটা আপনার উড়িষ্যা নামে একটা জায়গা গিয়ে বালেশ্বরে গিয়া, তিনোটা ট্রেন আপনার একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়নি ভাই? তিনোটা ট্রেন যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ট্রেনের ভিতরে শুধু কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই ট্রেনে যখন যারা যাচ্ছিল রে বাবা, এই ট্রেনে যখন যারা যাচ্ছিল, মনের বড় তামান্না, মনের বড় বাসনা, আমার বিবিকে একটু ভালো খাবার খাওয়াবো, আমার সন্তানদেরকে একটু সুন্দর পোশাক পরিধান করাবো। এরে আমার কালেবার যুবক ভাইয়েরা, যারা যাচ্ছিল তারা সবাই যুবকই বেশি ছিল রে বাবা। এই যুবকদের ভিতরে যখন বাবা, যখন আপনার যারা খবর দেনেওয়ালা, সোশ্যাল মিডিয়াতে আমরা খবর পেলাম, মুহূর্তের মধ্যে 300 যুবক এই দুনিয়া ছেড়ে বিয়া চলে গেল। কিন্তু বাইরে ও যুবকেরা, দিলখানা নরম করো ভাই, ওই যুবকগুলা যাদের কারণে বিদেশে পাড়ি দিচ্ছিল, বেটাকে ছেড়ে যাচ্ছিল, বিবিকে ছেড়ে যাচ্ছিল, জনম দুঃখিনী মা জননীকে ছেড়ে যাচ্ছিল রে ভাই, ওই যুবকগুলার সাথে কবরে আর শ্মশানে একটা তার বাড়ির মানুষ যায় না। তাকে একাই কবরে যেতে হয়েছে, একাই তাকে শ্মশানে যেতে হয়েছে। এ কালেমার ভাইরা,
গেছো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কালেমার ভাই, আজকে তোমাদেরকে কতবার অনুরোধ করলাম ভাই রে, একটু যদি ভিতরে এসে বসলে তোমাদের কি মান সম্মান চলে যাবে, তোমাদের কি এখানে কি তোমাদের খেয়ে নেবে নাকি? বাইরে গাজা মেজা করো না রে যুবক। ও মুসলমান ভাইয়েরা, আমি তোদের দুশমন না রে ভাই, আমি তোদের কালেমার ভাই, আমি তোদের মুসলমান ভাই। আই তোদেরকে আমি বুকের সাথে জড়ায়া দিব। আমার জীবনে অহংকার নাই, কোনদিন জানি মারা যায়, কবে জানি আজরাইলের চিঠি চলে আসে রে বাবা। কবি বলছেন, ও তোর গনা দিন ফুরিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাই, আপনাদেরকে একটা প্রশ্ন করব আমি। আমার এই ভাইকে, নতুন ভাই এসে বসলো, আমার এই ভাইকে একটা প্রশ্ন করব। প্রশ্ন কঠিন না ভাই। আপনার পাশে যে বাচ্চাটা বসে আছে, এই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থান ময়দানে বা শ্মশানে গেছে না যায়নি? গেছে? আচ্ছা, বিষয়টা এখানে আমার অনেক হিন্দু ভাইও থাকতে পারে, তাই দুই দিক থেকে আমি বোঝানোর চেষ্টা করছি। কবর এবং শ্মশান, এটা এখানে আবার ভুল ব্যাখ্যা নেবেন না কেউ। আমার হিন্দু ভাইয়েরা যায় মারা গেলে যায় শ্মশানে, আমরা যাই কবরে, তাই তো? আচ্ছা, তাহলে এই ছোট বাচ্চার বয়সের ছেলে শ্মশানেও গেছে এবং আমরা গোরস্থানেও রেখেছি। আমাদের মতন যুবক, এই বয়সের যুবক আপনাদের গোরস্থানে বা শ্মশানে যায়নি? গিয়েছে তো? আমার বৃদ্ধ বাবজি, এই যে এখানে চুল পাকা দাড়ি পাকা মানুষগুলা বসে আছে, এদের বয়সের মানুষ গোরস্থানে আছে না নাই ভাই? আছে। বাবা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই। আসার দুনিয়াতে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেও কোনো বাচ্চা দুনিয়া থেকে চলে যায়। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, তাই আমার কালেমার ভাইয়েরা মাস্তানি করিস না ভাই। আমার ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, আমার চোখটা বাবা সব জায়গায় যাবে, এই জায়গাটা দেখে খারাপ লাগছে। ভলেন্টিয়ার ভাইয়েরা একটু যদি আমার এই ভাইগুলোকে একটু বসে যান না, আসেন না ভাই। ও ভাইয়েরা, আপনারা আমার সবাই আমরা মানুষ গো ভাই, আসেন একটু, আপনাদেরকে অনুরোধ করে একটু আসেন ভাই। আপনাদের পা গিয়ে দিলে আমি পা ধরবো শুদ্ধে, একটু আদর্শ নিয়ে বসেন ভাই। শোনা, এই যে ভাই দাঁত কালাচ্ছে, একজন দাঁত বাড়ি করছে, ওদেরকে ভাই সোনা মানিক বলছে, ও দাঁত কালাচ্ছে। হ্যাঁ, কথাগুলোকে একটু প্রাধান্য দাও ভাই। সারা জীবনে এই রক্তের বাহাদুরি চলবে না ভাই, সোনা, রক্তের বাহাদুরি চলবে না যুবক রে। চলেন এবার, আপনি মানুষ আমি মানুষ, আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে মানুষ, ও বান্দা, ওরে আমার গোলাম, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা বড় দুর্বল ভাই। এখন যদি বলেন কিসের দুর্বল, ইলেকশনে আসলে আমাদের বম মারা কেউ ঠেকাতে পারে না, পুলিশ 14 থানার পুলিশ এসে রুখতে পারে না আমাদেরকে, আর আমরা দুর্বল কিসের? আল্লাহ বলছে দুর্বল, আর আপনি বলছেন সব্বল। কারটা ঠিক হবে, আল্লাহটা না আপনারটা? আল্লাহটা ঠিক হবে।